ছোট প্রজাতি সব থেকে সুন্দর পাখির জন্য বানালাম নতুন সেটআপ। তো আজকে বাথরুমে মাইলো ভাবির সঙ্গে খেলা করতে করতে ভাবছিলাম বাথরুমের জন্য নতুন আর কি করা যায়। তো ভাবতে ভাবতে হঠাৎ আমার মাথায় আসে আমি কয়েকদিন আগে মাইলো ভাবির সেটআপ রাখার জন্য আমার 16-20 কেজগুলোকে যে বারান্দায় রেখেছিলাম সেগুলো দিয়ে নতুন একটা সেটআপ বানাবো এবং সেই সেটআপে ছোট প্রজাতি সব থেকে সুন্দর ও কালারফুল পাখি রাখবো। তো যেমন ভাবা তেমন কাজ, আমি আর দেরি না করে কেজগুলোকে বাসার ছাদে নিয়ে চলে আসি। এই কেজগুলোতে অনেক একা আমি বাজরিকা পাখি পালন করতাম। আমার কাছে বর্তমানে বাজরিকা পাখি না থাকার কারণে এই কেজগুলোকে আমি স্টোর হিসাবে ইউজ করি। তাই সবার প্রথমে আমি কেজগুলোকে প্রপার ফাঁকা করে ভালোভাবে পরিষ্কার করে নিই এবং কেজগুলোকে মাপ মতো ডিসমেন্টাল করে আমি একটা প্রপার ফ্লাইট সেটআপ বানিয়ে নিই। মজার বিষয় হলো ফ্লাইট সেটআপটা বানিয়ে এটাকে কিছুটা ডুপ্লেক্স ফ্লাইটের মতো লাগছিল। সেটআপটাকে প্রপার কমপ্লিট করে এক্সট্রা জিপ টাইগুলো কেটে কেজটাকে আমি সেই দিনকার মতো ছাদে রেখে দিই। যেহেতু আমার আগের স্ট্যান্ডটা ছোট ছিল তাই আমি এটাকে প্রপার রিশেপ করে বাড়ির ছাদে নিয়ে চলে আসি এবং শুরু করি কালারের কাজ। সবার প্রথমে আমি কেজের স্ট্যান্ড এবং কেজটাকে ভালোভাবে স্যান্ডিং করে নিই। কেজটাকে স্যান্ডিং করা শেষে আমি ভিতরে এবং বাইরে প্রপার ভালোভাবে ব্ল্যাক কালার করে দিই। যেহেতু আমি বলেছিলাম ছোট প্রজাতির ভিতরে সব থেকে কালারফুল এবং সুন্দর পাখি আমি এই সেটআপের ভিতরে দিব, তাই কেজটাকে আমি ব্ল্যাক কালার করাই প্রেফার করি। কেজের স্ট্যান্ড এবং কেজটাকে কালার করে আমি ছাদে শুকাতে দিয়ে দিই এবং বাথরুমে চলে আসি। এতক্ষণ পর্যন্ত সবকিছু প্ল্যান মোতাবেকই চলছিল, তবে বাথরুমে ঢোকার পরে ঘটে নতুন বিপত্তি। বাথরুমে এসে আমি এইদিক ওইদিক তাকিয়ে বুঝতেই পারি না এত বড় কেজ আমি কোথায় সেটআপ দিব। তারপর আমি একটু ব্রেনস্টর্মিং করে বুঝতে পারি আমার এই কেজটা সেটআপ দেওয়ার জন্য আমার পুরো বার্ডের লেআউটই রিফর্ম করতে হবে। তো আমি আর দেরি না করে শুরু করি বাথরুম রিফরমেশনের কাজ। একটা কেজ সেটআপ দেওয়ার জন্য আমার পুরো বাথরুমের গেজকে এদিক ওইদিক হটাতে হয় এবং একটা স্পেস তৈরি করতে হয়। আমি তো বুঝতে পারছিলাম না পুরো বাথরুম রিফর্ম করার পরে বাথরুম দেখতে কেমন লাগবে, তারপরেও আমি রিস্ক নিয়ে এই কাজটা করি। একটা কেজ সেটআপ দেওয়ার জন্য পুরো বাথরুমকে রিফর্ম করা লাগে এবং আমি কেজটা জায়গা মতো সেটআপ দিয়ে দিই। তারপরে আমি পুরো বাথরুমের একটা ভিডিও করি এবং দেখি মোটামুটি বেশ ভালোই লাগছে। নতুন সেটআপ করে বাথরুমটাকে বর্তমানে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের জন্য এতটুকুই ছিল। টাটা।